কিছু মানুষ ধনঞ্জয়ের ফাঁসি চাই বলে কি বীভৎস আন্দোলন করছিল, আর অন্যদিকে বুক ফাটা হাহাকার ছিল ধনঞ্জয় বাবুর পরিবারের সদস্য। আজকে যে ধনঞ্জয় মঞ্চের পক্ষ থেকে বাঁকুড়া থেকে যারা এসেছেন তাদের, তার স্ত্রী, তার মা, তারা শুধুমাত্র গরিব পুরোহিত ঘরের সন্তান ছিলেন বলে আজকে ধনঞ্জয় কিন্তু সেই জাস্টিসটা পেলেন না, মানুষের বিশ্বাস। তো সেই জায়গা থেকে আমাদের তো অবশ্যই আজকে পাপ স্খলন করার সময়, আজকে নির্যাতিতা যেমন আমরা সবাই চাই যে তিনি বিচার পান, আমরা চাই হেতাল পারেকও বিচার পান। কারণ হেতাল পারেকের প্রকৃত অপরাধী যদি শাস্তি না পায়, যদি তার বদলে তাকে আড়াল করতে অন্য কাউকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে সেই আত্মা কোনোদিন শান্তি পেতে পারে না। ধনঞ্জয় বাবুর প্রতিও ইনজাস্টিস হয়েছে, হেতাল দেবীর প্রতিও হয়েছে। 24 বছর পর ফের যদি আপনারা রিওপেন করতে বলেন, সেক্ষেত্রে প্রমাণ বা তথ্য পাওয়া সম্ভব? 20 বছর কেটে গেছে, তথ্য প্রমাণ তো তখনই লোপাট করার চেষ্টা করা হয়েছে, তবুও একাধিক অসঙ্গতি রয়েছে। একটি মুভি হয়েছে দেখবেন ধনঞ্জয়, সেখানে দেখবেন তার যে রিপোর্ট, তার ডিএনএ টেস্ট করা হয়নি। এমনকি যারা প্রমাণ দিয়েছে, যাদের প্রমাণের ওপর ভিত্তি করে ফাঁসি, তারা বলছে আমরা কি বয়ানে লেখা আছে আমাদেরকে পড়তে পর্যন্ত দেওয়া হয়নি, পুলিশ আগেই সই করিয়ে দেওয়া হয়েছে। এত বড় পাপ, এত বড় অন্যায়, কোনো অপরাধ যদি উনি না করে থাকেন, একটি পরিবার, একটি গ্রাম, একজন ব্যক্তি আজকে এতদিন ধরে ধর্ষক, এই পরিচয় বহন করবেন কেন? কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হতো। তো আমাদের মনে হচ্ছে দিস ইজ দ্য রাইট টাইম অ্যান্ড উই হ্যাভ টু প্রুভ ইট। আমাদেরকে জাস্টিস দিতেই হবে ধনঞ্জয় বাবু এবং হেতাল দেবীকে। আপনি যে প্রমাণের কথা বললেন, আরজিকর ঘটনায় কিন্তু বারবার অভিযোগ উঠছে, এখানেও প্রমাণ লোপাটের একটা অভিযোগ উঠছে, সেই একই দিকেই যাচ্ছে কি? দেখুন, সবথেকে স্পষ্টভাবে একটি কথা বলি যে প্রমাণ এবং প্রমাণ লোপাট, প্রমাণ কিন্তু আদায় করা উচিত, আদায় করতে হবে, এবং তার জন্য নির্দিষ্ট সংস্থা রয়েছে। যেহেতু এটি একটি সাবজুডিশিয়াল ম্যাটার, তো আমি কিন্তু বলতে পারবো না যে এক্স্যাক্টলি ঠিক কী হয়েছে, কিন্তু যে অভিযোগ এই মুহূর্তে উঠছে, আমরা স্পষ্টভাবে বলবো হেতাল দেবীকেও যেমন বিচার দিতে হবে, তার জন্য যা বিচার, যা প্রমাণ প্রয়োজন সেটা আমাদেরকে আদায় করতে হবে। এবং সেটা যদি আজকে ধনঞ্জয় বাবুর ক্ষেত্রে হয়, বা যদি সেটা আপনার ওই তিলোত্তমা দেবীর ওপর হয়, আমাদেরকে অবশ্যই আমরা চাই তাদেরকে বিচার দিতেই হবে। দুটো ঘটনা, একটা ঘটনা বাম আমলে, একটা ঘটনা তৃণমূল আমলে। সরকার পরিবর্তন হচ্ছে, ঘটনা ঠিক কি সেই রকম একই রকমের থেকে যাচ্ছে? এটা তো অভিপ্রেত নয় না। আজকে সরকার পরিবর্তন হবে কিন্তু মানুষ জাস্টিস পাবে না, এটা তো ঠিক নয়। তো আমাদের বক্তব্য, সরকারের ওপর আস্থা রয়েছে, একটি সরকার নির্বাচিত হয় ভোটের দ্বারাই। তো সেই ক্ষেত্রে মানুষ বিশ্বাস করে, মাননীয়ার ওপর যেমন আমাদের আস্থা বিশ্বাস রয়েছে, বিচার ব্যবস্থার ওপর রয়েছে। নির্যাতিতা তিলোত্তমা দেবী তিনিও যাতে বিচার পান, ধনঞ্জয় বাবুও যাতে বিচার পান, হেতাল দেবীও যেন বিচার পান, সেটাই কিন্তু আমাদের দাবি। আজকে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে এসেছেন, মানে এটা রিওপেনের জন্য? আমরা রিওপেনের জন্য ডেপুটেশন আমরা অলরেডি দিয়েছি আইনমন্ত্রীর কাছে, এবং আমরা মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করেছি, আমরা প্রধানমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছি, এবং আমরা চাই আমাদের স্থির বিশ্বাস কেসটি নিশ্চয়ই রিওপেন হবে, করতেই হবে। স্যার, 1990 সালের ঘটনা 2004 সালে ফাঁসি হলো, আবার রিওপেনের জন্য ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কেসটাকে রিওপেনের জন্য মুখ্যমন্ত্রীর বাসভবনে এলেন, কেন, কারণটা কি? দেখুন, এখানে ধনঞ্জয় বাবুর যারা বাড়ির লোক এবং তার তৎকালীন যে ছাতনা যে কমিটি, তাদের লোকজন আছেন আমাদের সাথে, তাদের বিশ্বাস ধনঞ্জয় বাবু নিরপরাধ ছিলেন এবং এটা তাদের বিশ্বাস। কিন্তু এখানে আমাদের মামলার রায় হয়, মামলার বিচারে যেটা দাঁড়ায়, অ্যাকর্ডিং টু দ্য জাজমেন্ট আমাদের তার ফাঁসি হয়। কিন্তু তাদের বিশ্বাসের ওপর ভরসা বা মর্যাদা রেখে, এবং কোথাও একটা মনে হয়েছে সেই দিনকেও একটা ঘটনা, যে ঘটনাটা আমাদের আসল তথ্যকে খানিক লুকিয়ে গেছে, আজও আমরা কোথাও একটা ফিল করছি, আজও আসল মুখ, আসল ঘটনা কোথাও যেন একজনকে স্কেপগোট করে বাকিরা বেঁচে যাচ্ছে। সেটা যাতে না হয়, সেটার জন্য এটাতে যে আমরা আমাদের তিলোত্তমার বিচার চাই, আমরা ধনঞ্জয় এবং হেতাল পারেকেরও বিচার চাই। এতদিন পর কেন? 2004 সালে যে ঘটনা ফাঁসি হলো, তারপরে এতটা 20 বছর কেটে গেছে, তারপরে কেন রিওপেন? সময় হয়তো অনেক চলে গেছে, কিন্তু দেখা যাবে আমাদের মামলা নতুন করে অন্যদিকে মোড় নিতে পারে। তাতে একটা লোকের উপরে আমাদের, এটা আমি বিইং অ্যান অ্যাডভোকেট বলছি না, একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, ধনঞ্জয় বাবুর ওপরে দুটো সাজা হয়েছে, একদিকে 12 বছরের জেল, অন্যদিকে ফাঁসি। ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট তারপরেও আর একটা অংশ হচ্ছে, যদি প্রকৃত অপরাধী ধনঞ্জয় বাবু হয়ে থাকেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি সেটা না হয় তাহলে সেদিনকে আরও দুটো অন্যায় হয়েছে। এক, হেতাল পারেকের ওপরে যিনি অত্যাচার করেছেন, সেই ঘৃণ্য অপরাধী, তিনি আজও বেঁচে আছেন বা ঘুরে বেড়াচ্ছেন, তা তিনি মুক্তি পেয়েছেন, সেটা একটা অন্যায়। একজন গরিব মানুষ, সে ঠিক মতন আইন ব্যবস্থায় ভালো লয়ার হায়ার করতে না পারবার
জন্য তিনি তার জীবনটা চলে গেছে, ওটা আর একটা অন্যায়। এই কেসটা কি এখন যে রিওপেনের কথা বলছেন, এই কেসটা কি আপনি লড়বেন? হ্যাঁ এই যে কেসটা রিওপেনের করার কথা বলছেন, এই কেসটা কি আপনি লড়বেন আইনজীবী? হ্যাঁ, আমি থাকবো আইনজীবী হিসেবে। মানে এটা কোথায় অ্যাপিলটা করা হাইকোর্টে? এটা এখন আমাদের আইনে এইরকম কোনো প্রভিশনস নেই এখনও। আমাদের যেটা করতে হবে, প্রথম যে আমরা আমাদের স্টেটকে অ্যাপিল করতে পারি, আমরা আমাদের গভর্নরকে অ্যাপিল করতে পারি, সেন্ট্রালকে অ্যাপিল করতে পারি। দেয়ার আফটার সেখান থেকে যদি আমরা কোনো সাহায্য পাই, তারা যদি বিষয়টা বোঝেন এবং সেটাতে যদি আলোকপাত করেন, সেটা যদি কোনো মানে সেখানে যদি কোনো তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো অর্ডার হয়, সেটার উপরে দাঁড়িয়ে তারপরে আমরা আমাদের জুডিশিয়াল প্রসিডিংসে এগোবো। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।